বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া ৬ আসনে উপনির্বাচনে প্রতীক বরাদ্দের পর আলাদাভাবে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা ও জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল প্রচারণা শুরু করেছেন। সেই সাথে বগুড়া ৬ আসনের উপনির্বাচনকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। প্রার্থীদের অভিযোগ, পাল্টা অভিযোগ এবং প্রশাসনের প্রস্তুতি সব মিলিয়ে নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল অভিযোগ করেছেন, তার প্রতিপক্ষরা নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে জামায়াতের কর্মী সমর্থকদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। তিনি জানান, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ চোখে পড়েনি। এতে করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। আমাদের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে আমাদের কর্মীদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, অনেককেই মানসিকভাবে হ্যস্ত করা হচ্ছে, বিশেষ করে মহিলা কর্মীদের। আমরা ইতিমধ্যেই নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারের কাছে এই ব্যাপারে লিখিত অভিযোগই দিয়েছি। আর নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু আমরা দৃশ্যমান কিছু এখন পর্যন্ত দেখছি না। নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই প্রশাসনের গুরুত্বপূর্ণ দুই পদ এসপি ও ওসির বদলিকে ঘিরেও প্রশ্ন তুলেছেন এই প্রার্থী। এসপি সাহেবকে বদলি করা হলো তফসিল ঘোষণার পরে, ওসি সাহেবকেও ট্রান্সফার করা হলো, পুলিশ প্রশাসনে আরও কিছু রদবদল করা হয়েছে। এগুলো থেকে একটা সন্দেহ তো আমাদের মাঝে, জনগণের মাঝে হতেই পারে, যেখানে একটা ইঞ্জিনিয়ারিং কোনো পরিকল্পনা চলছে কিনা। অন্যদিকে উপনির্বাচনের আরেক প্রার্থী রেজাউল করিম বাদশা দাবি করেন, এই উপনির্বাচন কেবল একটি আসরের লড়াই নয়, বরং এটি জনগণের অধিকার আদায়ের নির্বাচন। তিনি ভোটারদের উদ্দেশ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। জামাত শিবিরের কোনো জায়গায় কোনো বিএনপি নেতাকর্মীদের লাঞ্ছিত হয়েছে এমন কোনো আপনারা সম্পদ পেয়েছেন কিনা আমার জানা নাই। আর আপনারা যদি এইরকম ঘটনা ঘটতো, এখন মিডিয়ার যুগ, আমরা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে আসতো, কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটে তারা আজকে সারা বাংলাদেশে আজকে তাদের যে পতন হয়েছে এবং যারা জানে এখানে নিশ্চিত করা যায়, আজকে তাদের মাথা ঠিক নেই, সেই জন্য তারা আজকে বলে এই নির্বাচনকে একটু প্রশ্নবোধক করতে চায়। কাজে আমরা বলতে চাই, বগুড়া জনগণ সবসময় ধানের শীষের পক্ষে ছিল। বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তারা বিপুল ভোটে নির্বাচিত করেছে ধানের শীষ ভোট দিয়ে। আগামী 9 তারিখও তারা বিপুল ভোটে ধানের শীষের পক্ষে রায় দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, বগুড়ার উন্নয়নে বগুড়াবাসী অংশগ্রহণ। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া 6 আসনে মোট ভোটার সংখ্যা 4,54,043 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,22,796 জন ও নারী ভোটার 2,31,237 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 10 জন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তুতি। সিনিয়র জেলা নির্বাচন অফিসার জানিয়েছেন, ভোট গ্রহণের 3 দিন আগে থেকেই প্রতিটি কেন্দ্রে 5 থেকে 6 জন পুলিশ সদস্যের পাশাপাশি 13 জন আনসার সদস্য মোতায়েন থাকবে, যাদের মধ্যে 3 জন অস্ত্রসহ দায়িত্ব পালন করবেন। ইলেকশনের দিন অবশ্যই আমরা মনে করতে চাই ইলেকশন অবশ্যই উৎসবমুখর পরিবেশে হবে এবং আমরা আইন শৃঙ্খলা অবনতি হবে না, যাতে আইন শৃঙ্খলা অবনতি না হয় সেজন্য আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে ইলেকশনের 3 দিন আগে থেকে এবং ইলেকশন 2 দিন পর পর্যন্ত। এই 5 দিনের জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। পুলিশের পাশাপাশি আমাদের র্যাব, বিজিবি, আর্মির স্ট্রাইকিং ফোর্স, বিজিবি স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম এবং পুলিশের মোবাইল টিম স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে। তো আমরা আশা করতেছি যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে, যদি ঘটে তাহলে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা ইনশাল্লাহ অ্যাড্রেস করতে পারবো। সব মিলিয়ে বগুড়া 6 আসনের উপনির্বাচন এখন উত্তপ্ত রাজনৈতিক লড়াইয়ের রূপ নিয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যেই ভোটের মাঠ জমে উঠেছে। এখন দেখার বিষয়, এই উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্যেও নির্বাচন কতটা সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বগুড়া 6 আসনের উপনির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এরই মাঝেই কোনো প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে তুলেছেন আচরণবিধির অভিযোগও। আবার কোনো প্রার্থী ব্যস্ত নিজ প্রতীকে ভোটের প্রচারণায়। তবে এবার দেখার বিষয়, ভোটারদের আস্থা অর্জন করে কে হাসেন বিজয়ের শেষ হাসি। স্মৃতি সঞ্চয়িতা অর্থে দৈনিক করতোয়া।